আসসালামু আলাইকুম বন্ধুরা, 2023 সালে এসে আনসার ভিডিপির কিন্তু আবারও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে আপনারা অষ্টম শ্রেণী এবং এসএসসি পাশে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আপনার বয়স হতে হবে 7/11/2023 খ্রিস্টাব্দের মধ্যে 18 বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 30 বছরের মধ্যে। এখানে আপনার শারীরিক যোগ্যতা সর্বনিম্ন 5 ফুট 4 ইঞ্চি। এখানে 4 ইঞ্চি হলে কিন্তু সচরাচর হয় না। আপনারা ট্রাই করবেন যাদের 5 ফুট 6 ইঞ্চির মধ্যে, তারা আবেদন করার জন্য। কারণ দেখা যাচ্ছে আপনারা 5 ফুট 4 হয়ে থাকলে ওদের স্কেলে 2 ইঞ্চি এমনিতেই কম হয়ে যান। বুকের মাপ সর্বনিম্ন, এখানে একটি কথা আপনারা বুঝতে পারেন না, বুকের মাপ কিন্তু বলা আছে 30/32। অনেকে ভাবেন যে আমার বেশি, তাদের কোনো সমস্যা নেই। যাদের একদম কম সেটা হচ্ছে 30 এবং হচ্ছে সম্প্রসারিত অবস্থায় 32 ইঞ্চির মতো হতে হবে। দৃষ্টিশক্তি 6/6। কোনো দুরারোগ্য ব্যাধি থাকলে প্রার্থীকে প্রাথমিক বাছাইয়ে নির্বাচন করা হবে না। আসুন এই বিষয়টি বোঝা যাক। এটা হচ্ছে দুরারোগ্য বলতে আপনারা অনেকে মনে করেন যে আমার শরীরে দাগ আছে, কাটা দাগ আছে, দেখা যাচ্ছে হাঁটু লেগে যায়। আসলে এই সমস্যাগুলোর কথা বলা হয়নি। দুরারোগ্য বলতে যে রোগগুলো আসলে অনেকদিন ধরে ট্রিটমেন্ট করে সমাধান করা যায় বা করা যায় না, ওই সকল রোগগুলোকে বোঝানো হয়েছে। কারা অগ্রাধিকার পাবেন এখানে দেখুন। এখানে কিন্তু যেহেতু এটা সরাসরি সরকারি চাকরি নয়, তাই এখানে কোটার জায়গায় অগ্রাধিকার লেখা হয়েছে। তার মানে এই না যে যারা এই অগ্রাধিকারের মধ্যে আপনার ক্রাইটেরিয়া মিলছে না আবেদন করতে পারবেন না, বিষয়টি এমন না। সকলে এখানে আবেদন করতে পারবেন। অধিক উচ্চতা, শহীদ পরিবার। শহীদ পরিবার বলতে এখানে মুক্তিযোদ্ধার পরিবারকে বোঝানো হয়েছে। ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে অধিক যোগ্যতা সম্পন্ন। আপনার যদি ক্রীড়া সার্টিফিকেট বা হচ্ছে অন্যান্য কোনো দক্ষতা থাকে খেলাধুলা সংক্রান্ত, ভিডিপি বা হচ্ছে টিডিপি মৌলিক প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে হচ্ছে বিষয়টি আশা করি বুঝতে পারছেন। যারা ওই স্বল্প যে কোর্স থাকে আনসারের 21 দিন বলেন বা 40 বা 41 দিনের যে কোর্স, ওই কোর্সগুলো করে থাকেন, তাদের কথা বলা হয়েছে। তো অনলাইনে আবেদন শুরু হবে 2/11/2023 খ্রিস্টাব্দ এবং অনলাইনে আবেদন শেষের সময় 7/11/2023 খ্রিস্টাব্দ পর্যন্ত লিঙ্কটি থাকবে। এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। টাকা জমা দানের শেষ তারিখ 7/11/2023 খ্রিস্টাব্দ সন্ধ্যা 6টা পর্যন্ত। রেজিস্ট্রেশন ফি বাবদ আপনাদের অফেরতযোগ্য 200 টাকা অনলাইনে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতি নগদ এর মাধ্যমে জমা দিতে হবে। তো ভিডিওটি নিয়ে সামনে আগানোর আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দেশ জব নিউজের পাশেই থাকবেন। আপনাদের যদি এই আবেদন সংক্রান্ত কোনো সমস্যা হয় বা আবেদন কিভাবে করবেন এই বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিও চান আবেদনের প্রক্রিয়া, তাহলে আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার। তো দেখুন কি কি কাগজপত্র লাগবে। শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, চারিত্রিক সনদপত্রের মূল কপি, নাগরিকত্ব সনদপত্রের মূল কপি, অনলাইন রেজিস্ট্রেশন কনফার্মেশন ডকুমেন্ট, প্রবেশপত্র মূল কপি। ক থেকে উ পর্যন্ত, এই ক নাম্বার থেকে ম নাম্বার পর্যন্ত যে কাগজগুলো রয়েছে এগুলোর আপনারা 1 কপি সত্যায়িত ফটোকপি করে নিয়ে আসবেন। আর সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এটিও সত্যায়িত করে নিয়ে আসবেন। প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড সঙ্গে আনতে হবে। তো এখানে দেখুন বেতন ভাতাদি কি রয়েছে। প্রশিক্ষণ শেষে আপনাদের মাসিক সমতল এলাকায় যাদের পোস্টিং দেওয়া হবে তাদের 16,200 টাকা বেতন পাবেন। পার্বত্য এলাকায় যাদের পোস্টিং হবে 17,400 টাকা আপনারা ভাতা পাবেন। তাছাড়াও প্রতি দুটি উৎসব ভাতা হিসেবে আপনারা 10,000 টাকা করে পাবেন। 2 ইউনিট রেশন ভর্তুকি মূল্যে প্রদান করা হবে। তার আগে আরেকটি কথা বলে রাখি, এখানে কিন্তু আপনাদের চাকরিটি রিনিউ হয় সচরাচর 2 বছর করার পর, হয়তো বা 6 মাসের মেবি বিরতি থাকে, তারপরে হচ্ছে আবার আপনারা পুনরায় এখানে জব করতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এই বিষয়টি আসলে আমি ক্লিয়ার না, তারপর এমন শুনেছিলাম এক বড় ভাইয়ের কাছ থেকে, তাই বললাম। জেলা ভিত্তিক নির্বাচনের তারিখ, সময় ও নির্বাচন কেন্দ্রের নাম নিম্নরূপ। এখানে দেখুন ঢাকা রেঞ্জের মধ্যে দেওয়া আছে ঠিকানাগুলো, কোথায় কোথায় আপনারা দেবেন। এটা ভিডিওটি পজ করে দেখে নেবেন, বিস্তারিত বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। চট্টগ্রাম রেঞ্জের এই ঠিকানা, সিলেট রেঞ্জ, ময়মনসিংহ রেঞ্জ, কুমিল্লা রেঞ্জ, আসলে হচ্ছে এইগুলোর মধ্যে আপনাদের মাঠ হবে। তো যার যার যেটা সেটা দেখে নেবেন। আর এখানে দেখুন মন্তব্যে লেখা আছে অনিবার্য কারণবশত বাছাইয়ের তারিখ, সময় ও কেন্দ্র পরিবর্তিত হলে বাহিনীর ওয়েবসাইটে তা প্রদর্শিত হবে এবং আবেদনকারীকে মোবাইল মেসেজের মাধ্যমে অবহিত করা হবে। অর্থাৎ আপনারা জানেন যে দেশের পরিস্থিতি বেশি একটি ভালো না, নির্বাচনকে সামনে রেখে খুব খারাপ একটি অবস্থা চলছে। তো এই কারণবশত যদি আপনাদের মাঠ পিছায় যায় বা অন্য কোনো কারণে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ওয়েবসাইটে জানতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না
এবং সাবস্ক্রাইব করে দেশ জব নিউজের সাথেই থাকুন।